নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনি নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজ একটা বিশেষ দিন, আমার মামার মেয়ে মানে আমার মামাতো বোনের বিয়ে, শ্রেয়া, যাকে আমরা রিমা বলি। তো সুরুল দুর্গাপুজোর যারা ব্লগ দেখেছো আমার মামার বাড়ি, তারা রিমাকে চেনো। তো তার আজকে বিয়ে। তো আমরা সকালে সবাই একদম দলবল মিলে রেডি। আমি পিকা তো একদম ম্যাচিং অবতারে রয়েছি আজকে, সবুজ আমাদের ড্রেস কোড আজকে। বাবার মাও রয়েছে একদম ম্যাচিং অবতারে। মামা আর সুকন্যা আজকে বেশ ম্যাচিং করেছে, হলুদ হলুদ। আর মামিমা দেখছি আমাদের দলে নাম লিখিয়েছে, মাইমা আমাদের দলে নাম লিখিয়ে সবুজ পড়েছে। তো কেমন অনুভূতি হচ্ছে সবার আজকে, কেমন মজা হতে চলেছে? একদম একদম। সুকন্যা কেমন লাগছে? মামা তাহলে রেডি তো? হ্যাঁ আমি রেডি, খুব ভালো লাগছে। একদম জম্পেশ খাওয়া দাওয়া হবে, জম্পেশ একদম দিন যাপন হবে একদম। আর সবাই মিলে ফটো ফটো তুলবো, ব্লগ করব, সব মুহূর্ত ব্লগে আসবে, তোমরা দেখতে থাকো। আমরা আমরা এবারে বেরোচ্ছি, ঘড়ির কাটায় ঠিক সকাল 10টা। দেখা হচ্ছে পরে। এই জাস্ট লজে এসে পৌঁছালাম, কোনের সঙ্গে আলাপ করিয়ে দিই। যারা সুরুল মজুমদার বাড়ি দুর্গাপুজোর ব্লগ দেখেছো তারা ওকে ভালোভাবেই চেনো। তো রিমা বা ভালো নাম শ্রেয়া, ওর আজকে বিয়ে। তো আমরা সবাই এসেছি, ও দারুণ একটা সাজ দিয়েছে, অপূর্ব লাগছে ওকে। তো মারা কেমন লাগছে তোমাদের ওকে? তো এই জাস্ট আমরা লজে এসে পৌঁছালাম, এসেই ওকে দেখতে পেলাম, খুব সুন্দর মানে একদম লাগছে। তো একদম গল্প হবে, সারাদিন আড্ডা হবে, সব দেখতে থাকো। তো এখন জাস্ট খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, লুচি আলুর দম সব সার্ভ চলছে। পিকা এখানে বসে রয়েছে, মামিমা রয়েছে, সুকন্যা এখানে রয়েছে, আমারও পাত চলে এলো এখানে পাতে। দাদু কেমন লাগছে? কেমন লাগছে বলো? অপূর্ব, একটা আলাদাই অনুভূতি। একদম পুরো আলাদা অনুভূতি। আলাদা অনুভূতি, হ্যাঁ নিশ্চয়ই। একটা নাতনির বিয়ে না, অনেক বছর আগে একজনের হয়েছে, আবার সুযোগ হলো। হ্যাঁ বিয়ে হয়েছে, আমি গিয়েছি, খুব আনন্দ হয়েছিল রিয়ার বিয়েতে, সত্যি করেই। একদম তাই, এখানেও সদল বলে চলে এলাম, সুরুল আসানসোল মেলবন্ধন একদম। হ্যাঁ একদম। তুমি আজকে বসছো তো নাকি পুজোতে? আচ্ছা 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 আচ্ছা। আর বাবা মা সব খেতে বসেছে। কেমন হয়েছে রান্না? আচ্ছা আচ্ছা, খাও। লুচি আলুর দম বোঁদে মিষ্টি সব পাতে পড়ে গেছে। মামা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব টেস্টি। আনন্দ হচ্ছে সুরুলের লোককে কাছে পেয়ে। খাও খাও। ওইদিকে রিমা বসে আছে, গল্প টল্প করছে ভাইদের সঙ্গে বোনদের সঙ্গে। মাইমা, সুকন্যা, পিকা। পিকা কেমন হয়েছে রান্না? সব ভালো হয়েছে তো? সুকন্যা, মাইমা, চলো আমিও খাবারে মন দিই। এখন জাস্ট খাওয়া দাওয়া চলছে, বাবা মা মামা এদিকে বসেছে, আমরা একটা জায়গায় বসেছি। মামিমা, সুকন্যা, পিকা রয়েছে, খাওয়াতে সব ব্যস্ত। তো যাই হোক, আমিও এবার খাওয়াতে ব্যস্ত হয়ে যাই, আমার প্লেট ফাঁকা আছে, খাওয়া যাক। লুচি আলুর দম মিষ্টি আর বোঁদে, চলো খাওয়া যাক। জল খাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া হলো, এখন এসছি আমরা যেখানে বিয়ে হবে সেই ছাদনাতলা, এগুলো দেখতে। তো আমি পিকা একটু ফটোশ্যুট করছি পারিবারিকভাবে সবার সঙ্গে, বাবা মামা মাইমা মা সুকন্যা সবাই রয়েছে। তো পিকা কেমন লাগছে? মজা হচ্ছে তো? হ্যাঁ মজা হচ্ছে, নন্দিনীর বিয়ে বলে কথা। তো সবাই মিলে এখন ভেতরে আসছে, সবাই অনেকের সাথে আমার পরিচয় হচ্ছে নতুন। সুরুল আর আসানসোলের মেলবন্ধন হচ্ছে, মানে আমার মামার বাড়ি তো সুরুল মজুমদার বাড়ি জানো। এবারে মামা এখানে থাকে আসানসোলে, তাই আসানসোল থেকেই বিয়েটা হচ্ছে। সবাই এখানে বেশ ভালোই লাগছে, সুরুলের মজুমদার বাড়ি সবাই, আমার মামার বাড়ি সবাই আসছে সকাল থেকে, খুব আনন্দ হচ্ছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। তো এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, সন্ধ্যেবেলা আরও হয়তো ভালো লাগবে। তো দেখতে থাকো, ভালো লাগবে। এখন কড়ি খেলা হচ্ছে, নন্দিনী এখন বসেছে মাঝে, সব দিকে আত্মীয়রা আছে, ওইদিকে পুজো হচ্ছে। এখানে সুকন্যা আর সানি দাঁড়িয়ে আছে। জায়গাটা খুব সুন্দরভাবে করেছে, আর অপূর্ব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। রাতে এখানে মনে হয় স্টল ফল বসবে। আর এখানে দাদু এখন বসেছে পুজোতে, আর কড়ি খেলা হচ্ছে মেয়েদের। ওই যে
ওইখানে পুজো হচ্ছে। ক্যামেরাম্যানের ফটোশুট তো তার সাথেই চলছে। আর এই যে ডেকোরেশন আরও হবে এখন সকালের দিকে, তো রাতের দিকে আবার ডেকোরেশন হবে। আর এগুলো পুরো স্টল, এই যে এগুলো সাইডে সাইডে। এখন এখানে রয়েছে কনের বাবা, মানে রিমার বাবা, আমার মামা হয়, মিলাই মামা। যারা দুর্গাপুজোর ব্লগ দেখেছো আমাদের শুরুলের, তারা কিন্তু মিলাই মামাকে খুব ভালো করে চেনো, আমাদের খুব প্রিয় একজন। আর এই যে সবাই এখন দুপুরের খাবার আসর বসেছে, তো এখানে সব টেবিলে ফেবিলে সবাই আত্মীয় স্বজনরা বসেছে। এখানে মা, মামা, বাবা সবাই বেশ গল্প টল্প করছে, মাইমারাও সবাই রয়েছে, পিকা সুকন্যাও রয়েছে। তারপরে এরা ননদ বৌদি আচ্ছা করছে। এখন বাবা মা আমরা সবাই বসেছি, ওইদিকে মামারা বসছে। এটা দুপুরের মধ্যাহ্ন ভোজের আসর, তো পিকাও বেশ গল্প টল্প শুনছে। এখানে যে বাবার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে রিয়ার বাবা, মানে কনের জ্যাঠামশাই। আর ওখানে ওই যে কনের বাবা রয়েছে, অনেকেই আত্মীয় স্বজনরা রয়েছে সব। এখানে তো কল্যাণপুর হাউজিং মেনলি, মানে হাউজিং সোসাইটি, তো প্রচুর সোসাইটির লোকজন এসছে। যে মামা বেশ সুন্দর বসে পড়েছে খেতে। সুকন্যার মুখটা একটু ভার, ওর দুলটা হারিয়ে গেছে বেচারা কানের, সেই জন্য। এই যে হচ্ছে রিয়ার বাবা, আমার মামা। সুকন্যা এখন একটু হাসিটা বললাম, হাস হাস একটু হাস। এই যে এত সুন্দর করে সাজিয়েছে, তো রাতে তো আরও ভালো লাগবে আশা করছি। এখন আমরা খেতে বসবো, খাবার টাবার দেওয়ার অপেক্ষায়। এখন বেশ গল্প হচ্ছে, মানে বাড়ির জামাইয়ের সঙ্গে গল্পে মেতে উঠেছে, অনেক বছর পর দেখা। বাবা তো এখন আজকাল যাওয়া ছেড়েই দিয়েছে প্রায় দুর্গাপুজোয় শুরু, তো অনেকদিন পর দেখা। পিকা আনন্দ করছে। চলো খাওয়া দাওয়া নিয়ে এবার দেখা হচ্ছে নাকি। তো এখন এই যে কোণে চলেছে তার সঙ্গী সাথীদের নিয়ে। আমরা তো খেতে বসেইছি, আমরা একটা টেবিলে আর মামারা একটা টেবিলে। আর এইদিকে সবাই বাড়ির লোক তদারকি করছে। এই যে আমাদের দিদা দাদুর সঙ্গে তো পরিচয় করালাম, আর দিদাও রয়েছে। দিদা দাদু বলতে আমার মামার বাড়ির দিদা দাদু, এরা মানে যে কোনে রিমা তার দাদু ঠাকুমা, বেবি দিদা। আমাদের খুবই পছন্দের একজন। তো জামাইয়ের সবাই খেয়াল রাখছে, তো পুরনো জামাই বলে কথা আর কি, এত বছরের পুরনো। আর দাদু পুজোয় বসবে বলে বাবাকে এটাই বলে গেল যে আমি পুজোয় বসছি, তোমরা ভালো করে খাবে। তো বেশ ভালো লাগছে, সবাই বেশ আত্মীয় স্বজন একসঙ্গে আবার এতদিন পর, একটা আলাদা অনুভূতি। বেশ ভিড়ও হয়ে গিয়েছে, এবারে সবাই মোটামুটি টেবিল, এইদিকে টেবিলগুলো সব ভরেছে। তো দুপুরে যা যা খাবার দেখিয়ে দিই, সাদা ভাত রয়েছে, শুক্তো রয়েছে, আলু পোস্ত রয়েছে, ভেজ ডাল রয়েছে, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা রয়েছে, আর এটা পনিরের কালিয়া রয়েছে, আর কাতলা মাছের কালিয়া রয়েছে, রাজভোগ রয়েছে, পাঁপড়, চাটনি তো আছেই। অসাধারণ, কিন্তু খাবারগুলো দেখেই লোভ লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তো নিশ্চয়ই আমি রিভিউ দেবো খাওয়া দাওয়ার পর। অসাধারণ একটা মেনু দুপুরের, রিমার বিয়ে জমে উঠেছে, আহা জব্বর। খাওয়া দাওয়া যা হলো দুপুরের, অসাধারণ খেলাম। ভাত ছিল, আর ছিল আলু পোস্ত, শুক্তো, ভেজ ডাল, মাছের কালিয়া, মিষ্টি, চাটনি, পাঁপড়, ঝুড়ি আলু ভাজা, মানে মারাত্মক ভালো মেনু হয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এখন গল্প হচ্ছে মামার সঙ্গে, মানে রিমার বাবা, তার সঙ্গে গল্প হচ্ছে এখন। তো বিয়ে বাড়িতে পিকার শ্বাসটা একটু দেখো, কি অসাধারণ একটা লেহেঙ্গা, ল্যাভেন্ডার কালারের, পুরোপুরি এর ম্যাচিং করেই আমারও আজকের ড্রেস, সেটা তোমরা দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর স্টোনের কাজ আছে, দারুণ একটা লেহেঙ্গা আজকে পিকা রানীর। পিকা রানী তো একদমই রানী। আজকে বিয়ে বাড়িতে শানির লুকটা একবার দেখে নাও। মিষ্টি কালারের একটা পাঞ্জাবি পরেছে, লাইট পার্পল হতে পারে, এটা হালকা পিঙ্ক পিঙ্কের একটা ভাব আছে। আর পুরো গায়ে স্টোনের কাজ, ছোট ছোট। তো কিরকম লাগছে শানির লুকটা আজকে অবশ্যই কমেন্ট করে জানিও।
এটা হচ্ছে আসানসোল কল্যাণপুর হাউজিং এর শুভম লজ। খুব সুন্দর শুভম লজটা। এই যে মা, মামিমা, সুকন্যা রয়েছে। খুব মজা হচ্ছে আমাদের বিয়ে বাড়িতে। খুব সুন্দর ডেকোরেট, অপূর্ব সুন্দর এই এন্ট্রান্সটা করেছে। এইদিকে বর বসার জায়গা এদিকটা, আর এই দিক থেকে ওপরে উঠেই হচ্ছে পুরোপুরি লজটা। সেটা আমি পরে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর ডেকোরেশনটা। তো এখন রিমা বসে গেছে একদম কনের সাজে। খুব সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে স্টেজটা, অপূর্ব সুন্দর আলো টালো দেওয়া আছে আর ফুলের খুব সুন্দর কাজ। এখন ফটোশ্যুট চলছে চারিদিকে। এখানে মেনলি খাওয়া টাওয়ার জায়গা, এদিকে বসার জায়গা। রাজেন মামা শুরুল থেকে বসে রয়েছে। ওইদিকে মামিমা আছে, মা, পিকা, মামিমা, সুকন্যা, বাবা। তো এই যে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের ফেসবুক ফ্রেন্ড দেবকীদি, আমার খুবই প্রিয় মানুষ, আর পিকাও চেনে। আর এই যে শুরুল থেকে চলে এসছে শুক্লা দিদা আর অনিন্দিতা মাইমা। এখানে পিকা দাঁড়িয়ে আছে, সুস্মিতা মাইমা দাঁড়িয়ে আছে। আর এই যে রিমাকে এখন সবাই উপহার দিচ্ছে। দারুণ সাজে সেজে উঠেছে একদম। মাহল তৈরি হচ্ছে, মানে এটা ঠিক একটু সন্ধ্যের দিকটা। আমরা চলে এসে সব আমাদেরও উপহার দেওয়া হয়ে গেল, বাবা মা দিল, আর সবাই চলে এসছে আত্মীয় স্বজনরা। তো এখন রয়েছি মোস্ট ভেরি মানে ইম্পর্টেন্ট পার্সনের সঙ্গে, মেয়ের মা। তো কেমন অনুভূতি হচ্ছে? আজ তো মেয়ে বিয়ে করে চলে যাবে, মন খারাপ হচ্ছে নাকি? হ্যাঁ, আনন্দের মাঝে মন খারাপ। আমাদের নিজেদেরও দুর্গাপুজোয় আবার একটা সদস্য মানে একটু কম হয়ে গেল আসা, হয়তো একদিন বা দুদিন আসবে 4 দিনের জায়গায়। যাই হোক, এইটা ভাবেই চলুক। খুব ভালো লাগলো, বিয়ে বাড়ি দারুণ হয়েছে, জমজমাট হয়েছে, তোমার সাজটাও ভালো হয়েছে। তো এখন আমার সঙ্গে রয়েছে রিয়া। আমাদের জানো পঞ্চপাণ্ডব গ্রুপের প্রথম বিয়ে ওরই হয়েছিল, এখন আস্তে আস্তে সবার বিয়ে হচ্ছে। তো দারুণ একটা সাজ দিয়েছে। ওর খোপাটা সবাইকে দেখা, অপূর্ব। দেখো কি সুন্দর খোপার সাজ দিয়েছে, খুব মজা হচ্ছে। খোপাটা, হ্যাঁ, ওর খোপা দেখে ওকে আমি ডাকলাম, আয় একটু দেখাই। দারুণ সাজটা হয়েছে, দারুণ। মেকআপ আর্টিস্টকে জানি না, কিন্তু দেখি তাকেও এত সুন্দর সাজ দেওয়ার জন্য। তো মজা হচ্ছে, গল্প হচ্ছে, দেখতে থাকো। কি ব্যাপার, আগে আগে খেয়ে নিলে? কি কি বল বল, এই দেখ, দেখ। বলছি যে শুরুলের লোক আসানসোলে এসছে, বিশাল ব্যাপার। বলছি শুরুলের লোক আসানসোলে এসছে, দারুণ আনন্দ হচ্ছে দেখে। কেমন হলো খাওয়া দাওয়া? আচ্ছা, হ্যাঁ, পাত দেখেই বুঝতে পারছি ভালো খেয়েছো। রাজেন মামা, শুক্লা দিদা, দাদু, ভাই, এখানে রয়েছে মামিমা, অব্র, এখানে, আর্য এখানে। তো এটা হচ্ছে সাধনাতলা, এদিকে হচ্ছে সেলফি জোন, এদিকে পানের স্টল, বেনারসি পানের স্টল। এখানে করেছে মকটেল স্টল। তো যে ফুড স্টলগুলো আছে সেগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি। অনেক জায়গায় আমি খেলাম। এটা কফি স্টল, এটা রয়েছে পাস্তা, এদিকে রয়েছে পানির কাঠি কাবাব আর চিকেন কাঠি কাবাব। সস মশলা এসব দিয়ে সার্ভ হচ্ছে।
এটা রয়েছে চিকেন কাটি কাবাব। এখানে এগুলো প্রিপেয়ার হচ্ছে। এখন আমরা একটু বসে আছি, ফুড স্টলে খাওয়া দাওয়া হলো, তো দারুণ ছিল। পনির কাটি কাবাব, চিকেন কাটি কাবাব এগুলো খেলাম, কফি টফি খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম। বর এলো, তোমরা দেখলেই। তো পিকা আমি এখন গল্প করছি, বাবা রয়েছে, আর ওইদিকে রিমা প্রচণ্ড ব্যস্ত ফোনের সাথে, প্রচুর গিফট ফিফট পাচ্ছে, প্রচুর দিকে সব কিছু। আর এখানে মামা মাইমা সুকন্যা সব বসে রয়েছে। কেমন খাওয়া দাওয়া হলো স্টলে? দারুণ সাজ দিয়েছে মামা মাইমা, একদম রয়্যাল। সুকন্যার সাজও দেখে নাও। এটা আমার একটা মিষ্টি বোন। এখন এই যে আমি পিকা সব দাঁড়িয়ে আছি, আর এখানে আছে চানা দাদু, বেবি দিদা, রিয়াদির মা রিয়াদি, আর বাচ্চাটা এসে দেখো ডিস্টার্ব করছে, ওর বেশি আনন্দ সবার থেকে। হ্যাঁ, রিয়াদি আমাদেরকে হাই বললো। আর এদেরকে দেখতে পাচ্ছি না, মামুনি বাবা কোথায় আছে কে জানে, ওরা মনে হয় বাইরে স্টলে আছে। এই বেবি দিদায় দেখো যাচ্ছে, কি বলছে। এই শ্বশুর বৌমা এদেরও জুটি দারুণ, এই ফ্যামিলিটা আমার খুব ভালো লাগে, এদের সত্যি ভীষণ ভালো লাগে। এখন বর আসার প্রস্তুতি চলছে, তো দেখছো বেশিরভাগই সবাই বাইরে স্টলে ভিড় করে আছে, ওখানেই গিয়েছে সবাই। আর এই যে সানিও দাঁড়িয়ে আছে, দেখি সবাই কি করছে। হ্যাঁ, সব ওকে আছে অবশ্যই। তো এখন আমরা জাস্ট খেতে বসবো। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, গল্প হলো, আড্ডা হলো সন্ধ্যা থেকে, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো এবারে খাওয়া যাবে, মেন কোর্স খাবো আমরা। তো পিকা তো রেডি খাওয়ার জন্য, আমাদের সঙ্গে বসেছে মামিমা, সুকন্যা আছে আমাদের সঙ্গে, আর এদিকে বসেছে মামা। মামা আজকে কী ব্যাপার, মামিমার সঙ্গে দলছুট হয়ে গেছো, কী ব্যাপার? আচ্ছা 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 আচ্ছা, কোনো ব্যাপার নেই, তো দিদি আর জামাইবাবু আছে। এই যে এইদিকে মা আর বাবা, কেমন আনন্দ হচ্ছে? তোমরা তো বেশ সাদা সাদা ম্যাচিং ম্যাচিং করেছো আজকে দেখছি, একদম। ওখানে মানে যেটা সাজানো হয়েছে, ডেকোরেট করা হচ্ছে, দারুণ ওয়েল ডেকোরেটেড। রিমা ওখানে বসেছে, প্রচণ্ড ব্যস্ত। একবারই আমরা যাওয়ার সুযোগ পেয়েছি, তো খাওয়া দাওয়া যাবে, তারপরে দেখি যদি যাওয়ার সুযোগ হয় যাবো। টিকা কেমন লাগছে? আর আমাদের আজকে বলা হয়নি কমেন্ট করতে, ম্যাচিং অবতার কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো আজকের মেনুতে কি কি আছে দেখে নিই। মেনুতে রয়েছে স্যালাড, কাসুন্দি, পম্পেট ফ্রাই বা ভেজ কাটলেট, তার সঙ্গে বাটার নান, স্টাফ, আলুর দম, চিলি চিকেন বা চিলি পনির যে কোনো একটা, জিরা রাইস, তারপরে মাটন কষা বা ফিশ কালিয়া বা পনির বাটার মশলা, তারপরে রয়েছে চাটনি, পাঁপড়, সন্দেশ, হট গোলাপ জামুন, রাজভোগ, আইসক্রিম আর জল। তো ভালোই খাওয়া দাওয়া হবে। স্টার্টার তো দারুণ খেয়েছি, এইগুলোও মেন কোর্স আশা করি দারুণ হবে, জমজমাট। তো এখানে একটা খুব সুন্দর সেলফি জোন হয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি পিকা অনেকগুলো ছবি টবি এখানে মানে ফটোশ্যুট হলো বা পারিবারিক ফটোশ্যুটও হলো এখানে, তোমরা সব সেগুলো ফেসবুকে আমার সৌমদীপ বন্দ্যোপাধ্যায় প্রোফাইলে পেয়ে যাবে। পিকা ভালো লাগছে, মজা লাগছে? মিষ্টি লাগছে,
নাও। এখন বর চলে এসছে, কিন্তু আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি আর ভীষণ মজা হচ্ছে। তো রিমার বরকে আমার আগে থেকেই পরিচয়, ওদের অনেক বছর ধরে পরিচয় এবং আমিও ওদের সঙ্গে মানে রিলেটেড, আমি জানি। খুবই মজা লাগছে যে সৌভিক আসছে। এই যে এখানে পিকারা সব দাঁড়িয়ে আছে, মা, পিকা, মামা বা বাবাও কিন্তু এদিক ওদিক আছে, ওদের দেখতে পাচ্ছি না। সুকন্যাও রয়েছে। আরে বাপরে, মজা হচ্ছে তো নাকি? একদম, সুকন্যাও হাত দেখাচ্ছে। এখানে সব বাড়ির লোকরাও সব রয়েছে, মানে রিমার মা বা রিমার বাবা সবাই রয়েছে, ওদের আত্মীয় স্বজনরা সব রয়েছে। দুর্দান্ত লাগছে। এই যে মিলাই মামা, মেয়ের বিয়ে বলে কথা, যা একদম মাঞ্জা দিয়ে পাঞ্জাবি পরেছে। আর এই যে সব বন্ধুরা নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে। এই যে আমাদের এক আসছে কুইন মামিমা। ওরে বাবা, কি হলো, তুমি কি নাচতে গেছিলে নাকি? সৌভিকের বন্ধুরা কিন্তু দারুণ হুল্লোড়বাজ, সব আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের বা ওর যে কর্মজীবন সেখানে হয়তো অনেক বন্ধু আছে স্কুল জীবনের। দেখো কত মজা করছে ওরা। ওরে বাপ রে, এই না শব্দবাজির থেকে আমার এই আতশবাজিটা না দারুণ লাগে। জাস্ট দেখো, দুর্দান্ত, ফাটাফাটি। ও দারুণ দারুণ। বাজিতে বাজিতে একদম ছয়লা। বারুদের স্মেলটা নাকে এলে না একটা আলাদাই অনুভূতি হয়, মনে হয় দুর্গা পুজো চলে এলো। এই যে দিদাও দাঁড়িয়ে আছে, সব বরণ করার জন্য দাঁড়িয়ে আছে আসলে। আর নাচ দেখো বন্ধুদের, সৌভিকের, রে বাপরে। আমি কিন্তু ওদের ফ্যামিলিকে জানি। সবাই তো এখন বরের জন্য অপেক্ষা করছে, সবাই চলে এসছে। বর চলে এসছে, এই তো বরের গাড়ি ঢুকছে। আর এ দেখো সবাই অপেক্ষার অবসান হলো, বর চলে এসছে। মানে এটা একটা আনন্দের ব্যাপার আর কি। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখানে বরের জন্যই অপেক্ষা ছিল এতক্ষণ, তার অবসান ঘটলো। এই যে মিলাই মামা, তারপরে মেয়ের মা, দিদা, জ্যাঠাইমা, আমরা প্রত্যেকে আছে আর কি বরণ করার জন্যে। এক এক করে এগোচ্ছে সবাই, আমরা পেছনে আছি। আর এত ভিড় উপচে পড়ছে, মানে বুঝতেই তো পারছি এক্সাইটমেন্ট। সবাইকে প্রথমে মামুনি আছে এখানে বরকে দেখার জন্যে। ক্যামেরাম্যান তো আমাদের আগে ছুটছে, বলছে আমরা কী বর দেখবো, তাদের তো আগে দেখবে। এই বরের ফ্যামিলির এরা দিদি টিদি হবে কেউ। তো বেশ ভালোই লাগছে, বিয়েবাড়ি বলে কথা, বেশ এনজয় করছি আমরা। এইখানে সানি দাঁড়িয়ে আছে, আমরা পেছনেই সবাই দাঁড়িয়েছিলাম ওখানে। এরপরে এক এক করে বরণ শুরু হচ্ছে, এরপর দিদা হয়তো এরপরে খাওয়াচ্ছে এই যে আমি, হাই সবাই। বাপরে ভিড়টা দেখেছো? ও দারুণ লাগছে, কিন্তু সত্যি দারুণ লাগছে না পিকা? হ্যাঁ খুব সুন্দর। এই সৌভিক কি সুন্দর লাগছে, দারুণ। এখন দিদা বরণ করছে। আমার তো বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে এটা দেখে। হ্যাঁ, এটা দেখে বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছে আসলে। আর পাশে রিয়ার মাও রয়েছে, মানে রিমার জেঠিমা। আর হ্যাঁ, ওটা সৌভিকের দিদি, উনি সৌভিকের দিদি হবেন। সৌভিক কিন্তু মিষ্টি খেতে চাইছে না, বউকে দেখার জন্য অপেক্ষা। এত সুন্দরী যদি মানে ঠাকুমা শাশুড়ি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। দাঁড়াও, ক্যামেরাম্যানরা তো আগে পোজ দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে, তাদের কাছেই কি করবে তারাই বুঝতে পারছে না এখন। দুর্দান্ত। এখন বরণ করছে রিমার মা, মানে সৌভিকের শাশুড়ি মা। আর সুন্দরী শাশুড়ি মাকে পেয়ে সৌভিক তো একদম উৎফুল্ল। তো সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান, রিমা এখন চলেছে ছাদনাতলার দিকে। আর এখন হবে শুভ দৃষ্টি, মালা বদল, সবকিছু। আর এই যে পেছনে মামা মামিমা এরাও রয়েছে, খুবই সুন্দর লাগছে, তাদের জীবনের একটা অসাধারণ মুহূর্ত।
হচ্ছে? হ্যাঁ, গল্প মানে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ডাকবো, আমার ইচ্ছা আছে। এত সুন্দর ব্যবহার। নিশ্চয়ই। মাটিগুলো ভুল বলা হয় একে। অসাধারণ বিয়ে বাড়িটা কাটলো, মানে রান্না বান্না দারুণ, অ্যারেঞ্জমেন্ট দারুণ, তোমাদের সাহায্য দারুণ, পারফেক্ট খুব খুশি। পারফেক্ট। তো বিয়ে বাড়ি প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। তোমরা দেখতে পেলে পাত্রপাত্রীকেও কত সুন্দর লাগছে, পিকা অনেক কিছু দেখালো, আমরা স্টল টল সব ঘুরলাম, খেলাম, মেন কোর্স খেলাম, এখন পেট ভর্তি, এবার বাড়ি যাব। তো সব সাজগোজ করে এখন মানে সেই সাজগোজ আর কি টায়ার্ডনেসে ভর্তি ফেসগুলো, কারণ সারা দিনটা আমাদের সকাল থেকে রাত অবধি পুরো গিয়েছে বিয়ে বাড়ির ওপরেই পুরো। তো কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। জমজমাট বিয়ে বাড়ি একটা কাটলো। তো ভ্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার পরবর্তী ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।